15টা বছর সংসার কইরা দেখা নাকি না দেখা, চললা নাকি না চললা, বুঝা নাকি না বুঝা, থাইকা নাকি না থাইকা, একলগে চললা একলগে থাইকা বুঝা শূন্য একলগে খাইয়া ওনার ইনস্ট্যান্ট আউট ওনার বাহ্যিক ভিতর সব চরিত্র উনি ঘুমাইলে কীরকম, হজাক থাকলে কীরকম, তারপরে তরকারি নুন না হইলে কীরকম সাথে সব এবিডি জানে। জান্না হুসারেস্তা তো না করছিল। আমি যেই দিন কইছিলাম কথা আমরা শুরু থেকে শুরু করে ইনশাল্লাহ আমিন কন। আমরা কোরআনে ঢুকতে আসি, কোরআনে ঢোকার আগে বার দূত শয়তান থেকে ফেলে হচ্ছে যিনি রহমান যিনি রাহিম তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতাম চাই। ফেরেশতারা কয় বানাইয়ান না, এটি মারামারি করব, কাটাকাটি করব, দোকান বাকি খাইয়া ঘুরাইব, টেহা হাওলাত নিতে পারলে দিত চাইতো না, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান বেড়াইয়া আন্দার কইরা লাইব, কচ কাটতে কাটতে আরেক বেড়ার ক্ষেতের ভিতরে ঢুকা লাইব, তেমনটাই ধরে তাই করব, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চিন্তা করে, মানুষ যে বানাইলাম, ফেরেশতারা যে না করলো, এখন যদি সব মানুষ লাইন ধরে জাহান্নামও যায়, তো ফেরেশতারা তো আমার ডাক দিয়া জিগাইব, কি ও আল্লাহ, না করছিলাম যে শুনলেন না, মানুষ বানাইছেন, কবরস্থানের চারিগুল দিয়া লাইট লাগাইছে, রাস্তা করছে, পরিষ্কার করে রাখছে, বাউন্ডারি ওয়াল দিছে, বাইরে দিয়ে না সুন্দর, কবর দিয়ে এটির আজাব হইতে আছে, এটি দিয়ে ফিডাফিডি চলতে আছে, কারণ কবরস্থান সুন্দর কইরা আইছে, নিজের জীবন সুন্দর করে আসে নাই, ঠিক কিনা? ফেরেশতারা ডাক দিয়া কবে, মাওলা, না করছিলাম না বানাইয়েন না, আপনি না বানাইলেন, এখন কেমনে কি কর? আল্লাহ, আমি চিন্তা কইরা রাখছি মানুষগুলা কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। নবীদের গুনাহ আছে? কথা না, নবীদের গুনাহ আছে? আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ হইল মাসুম, নিষ্পাপ। এই করেছেন সুজয় বসো ছেলে, এই ছেলে তুমি সুজয় বসো। সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ। 1,24,000 বলো আর 2,24,000 বলো, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এক এক নবীরে এক একটা বৈশিষ্ট্য দিয়েছেন। একটা কথা মনে রাখো, যেই জমানায় যেই নবীরে পাঠাইছে, ওই জমানায় সমস্ত মানুষের চাইতে নবীর চেহারা ছিল সুন্দর। বলো সুবহানাল্লাহ। শুধু যে ইউসুফ নবী সুন্দর তা না, যেই জমানায় যেই নবী আইছে, ওই জমানায় সকল মানুষের চাইতে ওই জমানার নবী ছিল সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? এবার বলেন, আমাদের নবী যখন আসছে, আমাদের নবীর জমানায় উনি কি অসুন্দর না সুন্দর? পুরা মক্কায় মদিনায় পুরা পৃথিবীতে এই রকম মানুষ আল্লাহ আর একটাও বানান নাই। সুবহানাল্লাহ বলবেন না?
এক এক নবীরা আল্লাহ এক একটা উপাধি দিছে। আদামু সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিছে রাজত্ব, দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিছে সুন্দর চেহারা। আমরা বাঞ্ছারামপুর রূপসদি কবরস্থান সংলগ্ন জানাজার ময়দানে বসে জানতে চাই, মাওলা ও রব্বে করিম, সবাই রেডি সব দিলা, আমরা নবীরে কি দিলা? আমরা খুইজা খুইজা দেখলাম 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই? ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর মাঝে আছে নাকি নাই? ও মুসলমান, মূসা নবী যখন ওই কদম উঠায় চলে যায় আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে, ওই নীল নদীর কাছে গিয়া মূসা যখন আঙ্গুল দিয়ে ইশারা করে, ওই নীল নদের ভিতরে বার রাস্তা হয়ে যায়। আর আমার নবী, তোমার নবী কেমন নবী চিনো না রে আব্বা? আমার নবী যখন কদম উঠায়, আমার নবী এক কদমে চলে যায় আরশ মহল্লা। আমার নবী যখন আঙ্গুলের ইশারা করে রে, মক্কার মানুষগুলা তাকাইয়া দেখো আকাশ একটা চাঁদ একটা। যেই মাত্র আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা করছে, তারা তাকাইয়া দেখে আকাশ একটা চাঁদ দুইটা। মূসা নবীর আঙ্গুলের ইশারায় রাস্তা হয় নদীর ভিতরে, আর আমার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে যায়। মুসলমান, এই নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষকে যখন অন্ধকার থেকে আলোতে আনতে চাইলেন, গোমরাহি থেকে যখন হেদায়েতে দিতে চাইলেন, কুফর থেকে যখন ইসলামে নিয়ে আসতে চাইলেন, শিরক এবং বেদাত থেকে তাওহীদ এবং রিসালতে যখন নিয়ে আসতে চাইলেন, নবী চলে গেলেন হেরা গুহায়। তখনও তার 40 হয় নাই, 40 বছর তার ছুঁই ছুঁই। আমার নবী নিরিবিলি একেবারে জাবালে নূর, কাবার কিনার একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে নূর। ওই পাহাড়ের চূড়ায় একটা গুহা আছে, গুহাটার নাম হেরা গুহা। আল্লাহর নবী তিনি উঠলেন, উঠে সেখানে নিরিবিলি চুপচাপ বসে থাকতেন, ভাবতেন কেমন করে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা যায়। 40 যখন পূর্ণ হলো, আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীর কাছে চলে আসলেন, এসে সালাম দিলেন। সবাই পড়েন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর নবী ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, ভয়ে কম্পমান। জিবরাইলের একটা কদম দেখা যায়, আর একটা কদম তার দেখা যায় না। আবার ডাক দিলেন, ও মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ। জিবরাইল এসে কয়, মুহাম্মদ মুহাম্মদ, সবাই কোন মুহাম্মদ। তুমি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না,
মক্কা এখনো নিজের নামের লগে বাপের নাম মিলাইয়া কয়। আমরা দেশ জিগান লাগে যদি কয় তোর নাম কি তা, কয় আব্দুল কুদ্দুস, কয় বাপের নাম ক, তোরে চিন্তাম না তুই ফলাফেন মানুষ, তোর বাপের নাম ক, কয় রহিম, ক তুই রহিম ভাই সাহেবের ফুতেনি রে, কয় হ আমার আব্বার নাম আব্দুর রহিম। আরে তোর আব্বার লগে কত খেলা খেলছি রে, তোর আব্বারে গুমর করে কিল দিয়ে একবার বুহে ফিরে ধরাইলে ইসলাম। এই আলাপ সালাপ চলতে আছে আর কি। দুনিয়ার ভিতরে সন্তানের নামে মুরব্বী চিনে না, বাপের নাম কইলে চিন্নালায়। এর লেগে সৌদি আরবের তারা বুদ্ধি কইরা নাম কইতে লগে বাপের নাম মিলাইয়া কয়। ডাক দিয়া জিব্রাইলে কয় আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আল্লাহর নবীর আব্বার নাম ছিল আব্দুল্লাহ। এই ছেলে দুটো বসে যাও, হ্যাঁ বসো, এই তারা বসো, তোমার বয় লেগে দেখো এখনো, বসো। হ্যাঁ কি বুঝলেন? এইটান দিয়ে যখন উঠতে পারছে না, অন্য কেউ চিন্তাও করে দেবো। এইটান দিয়ে যদি এখন যাইতে দিতাম বাহিতারও দেখলো, নইলে আটলো হইলে। বাংলাদেশের এই মানুষের খাচ্ছতেই যখন দেখছে যে একজনে উঠে তার কাম নাই হুদুদি উঠে। সেই দিন এক মাহফিলের ভিতরে একজনে উঠছে, পরে লগে দিয়ে 5-6 জনে উঠছে। আমি কি তো আপনি উঠছেন কে রে? কইতেন তে দিয়ে উঠলো, তে উঠছে দেখে এবারও উঠছে, ওই হেবিডির মতো আর কি। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা এক বেডি আরেকবার দিয়া দেয় হগলে কান্দে, এ ভিডিও কান্দা শুরু করছে। তো জিজ্ঞেসি কি তাকে কান্দো কে? কয় তারা দি কান্দে, তারা কান্দে দেখে ভিডিও কান্দে। আরে হাত বাপ মারা গেছে কান্দো, তুমি কান্দে কি তারা দেখে দু। এই চিন্তাও করবেন না উডনের, যতক্ষণ মাহফিল চলবো আল্লাহর মাহফিল। আজকের এই মাহফিল আমার মন সাক্ষী দিয়েছে, আজকে তোমাদের এই মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। বৃষ্টিটা করা পড়া ডাবাই দিলে তো মাহফিল শেষ আছি, ঠিক নিও। যেহেতু থামাই দিছে আল্লাহ আমারে পছন্দ করছে দেখে তো থামাইছে, নাকি ঠিক নেই? যেমন জমজমি দিয়ে শুরু হয়েছি, আমি তো খালি চইতাছি নিচে দিয়ে ফোরেনি, না ফোরা পর্যন্ত পারাম, ফইরা লাইলে আর পারতাম। আর তারাও বুদ্ধি করিয়া যেমন কোনাচ্ছে করে সামিয়ানা দিছে, এটা অনেক বুদ্ধিমানের কাজ হয়েছে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। যেই কথাটা কইতাম ইসলাম, কথা মনে আছে নি? কোন কথাটা কইতাম ইসলাম? মোহাম্মদ কেটা করলো এটা? এই দেখছ সচেতন শ্রোতা, মার হাবা কয় না। আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন, এই কথা কে কয়? জিব্রাইল আইয়া কয়। আমরা চেয়ারম্যান সাহেব মাশাআল্লাহ সচেতন শ্রোতা, উনি কইছে জিব্রাইল, হ আসলেও জিব্রাইল আইয়া কইছে ও মোহাম্মদ তুমি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, তুমি আজকে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি কথাটা শুনানোর লগে লগে ডরাইছে, শরীরটা কাঁপ দিয়া লাইছে, জরিরটা গেছে গা, চেহারাটা লাল, চোখটি বড় বড় হয়ে গেছে গা। উনি দৌড় দিয়া ঘর আইছে, তখন ঘরের ভিতরে নবীর বিবি আমাদের আম্মা মা খাদিজা, সুবহানাল্লাহ কয়, আম্মা জান খাদিজায় দেখা সেরে নবীজির চিন্তা লাইছে। 15টা বছর ধরে সংসার করতে আছে, এবার আর ইনসেন আউট কোনো কিছু তার বিবির কাছে গোপন নাই, ভিতর বাহির শব্দ এবার আম্মা জান খাদিজায় জানে। আম্মা জান খাদিজা দেখা সেরে বুঝা লাইছে উনি বোধ নিশ্চয়ই কোনো সমস্যা আছে। ডাক দিয়া কইছে স্বামী আমার, ও মোহাম্মদ এনি প্রবলেম, কোনো সমস্যা আপনার কি কোনো সমস্যা আছে? কয় খাদিজা সমস্যা তো না, আমার এক ফেরেস্তায় একবার আইসে এরকম লম্বা, একটা ফাও দেখা গেছে আরেকটা দেখছি না, বিরাট বড় এক বেড়া আমারে ডাক দিয়া কয়, এবারে বিলে জিব্রাইল, সুবহানাল্লাহ কয় না তো, এবারে নাম বিলে জিব্রাইল, এবারে বিলে আল্লাহর ফেরেস্তা, আল্লাহ বিলে খবর দিয়া পাঠাইছে আমি বিলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি বিলে আজ থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা খেয়াল করেন, শিখন কথা। এই কথাটা নবীজি বলার লগে লগে আম্মা জান খাদিজা কয় আপনি নবী? কয় হ, জিব্রাইলে কইছে। আম্মা জান খাদিজা একটা কথাও জিগাইছে না, আপনি কবে থেকে নবী? কারাই কইছে নবী? কাল লাগিয়া নবী? নবী লাস্টিং করব কয়দিন? কোনো কিচ্ছু না জিগাইয়া রে নবী কইছে আমি বিলে নবী। আম্মা জান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। এটা কি চারটিখানি কথা মনে করছো? 15টা বছর সংসার কইরা দেখা নাকি না দেখা, চললা নাকি না চললা, বুঝা নাকি না বুঝা, থাইকা নাকি না থাইকা,
একলগে চলিয়া একলগে থাইকিয়া বুঝা শূন্যা একলগে খাইয়া ওনার ইনস্ট্যান্ট আউট ওনার বাহ্যিক ভিতর সব চরিত্র উনি ঘুমাইলে কীরকম হজাক থাকলে কীরকম তারপরে তরকারির নাম নুনটা হইলে কীরকম সাথে সব এবিডি জানে জান্না হুন্না নবীজি খালি কইছে আমি বিলে নবী আর নবীজি লগে লগে কয় অবশ্যই আপনি নবী। আমরাও তো সংসার করি, আমরারও তো ভাই বউ আছে, আসেনিও ওয়াইফ আসেনি। আজ যা মাহফিলের পরে আপনি গিয়া নিরাল কইবেন, মাহফিলতে গিয়ে আপনি গিয়া সেরে কইবেন নাগাইশের হুজুরে কইছে অলি অলি কি কথাটা কি, আপনি গিয়া আপনার ওয়াইফরে কইবেন নাগাইশের হুজুরে কইছে অলি, এবিডি দেখবেন আইস দিয়া কইব বালিশটা লইয়া বারান্দাত গিয়ে হইতে আলার অলি, বিড়ির গন্ধ লগে দিয়ে আটন যায় না অলি, শ্বাস বন্ধ হইয়া ইয়ে বিড়ির গন্ধে তাই নিয়ে অলি অলি। সেই দিন বেরেস গরু ছুটতে গেছে গা, আরে গরু ছুটতে গেছে গা, তুই থেকে সাইডে না দিবি, তুই খরার ধরে রাখছো কীতি, গরুর লোকে তো দৌড়াইয়া পারে, গরুর লোকে দৌড়ান দিয়ে আইলে একটা নাম তুলেছিল গরুয়ে ওসা রাস্তাতে নিচে নাম ভাবছে গরু দোকানে দৌড় দিয়ে লাইছে, এবারে সারা নিকে ইয়া ফেরা সার পুরো লোক লুঙ্গিটা নাই, লুঙ্গিটা সিরা গেছে গা পরে এবারে কোনো মতে সিফাইয়া সাফাইয়া বাইতাইছে আইয়া সেটা কয় লুঙ্গিটা কো, তো হেবিডিরও কি তা জানি লইয়া সাতুরটা রইছে, তো হেবিডিও কিছু লুঙ্গিটা কো এটাও কে বিচাইয়া দেওয়ান লাগবো, সাইটো ফাটা না হ্যাঁ তারও এদো আছে, কয় কি সাইটো ফাটা এগুলা কয়ে দৌড়ে তো ঘুমুর ঘুমুর দুইটা চালাইছে না, আসেনি খেচ্ছ কথা কোনে আসেনি খেচ্ছ, এবিডি যখন কইছে এবিডির ওলি এবিডি না কিলের কথা মনে পড়ছে, কিল দিয়া গুমুর করে ফির বুহে ফিটে দৌড়াইলে তাই না ওলি, এগুলো জানে বারান্দাত কি উঠতে তাই না ওলি। আপনার ওয়াইফ আপনার ওলি মানে না, ঠিক কিনা কও, কেন মানে না, খাইচতে এবিডিও তো দেখছে আপনি ঘুমাইতেন লইলে কেমনে ঘুমান, এই ভিডিও তো দেখছে তরকারিত না নুন না হইলে কেমনে বাড়ি দিয়ে দিয়া মাথার টিউমার বানাইলাম, এই দুঃখে এবিডি স্টিলের বাড়ি দি বেচ্চা মেলামাইনের বাড়ি কিনছে। আসেনি খাচ্ছ কথা কয় না রে, আসেনি খাচ্ছ তো আসেনি আমরা তারা ওলি ইটা দিয়া মাথা বাড়ে ভাড়া নিছ তুই, তোমার অলি মানে না কেন খাইতে ঠিক কি রকম, তোমার নামাজ নাই রোজা নাই আবাদত নাই বন্দিগি নাই, তুমি ঘুমাইনোর সময় নমুনা গীতা উঠোনের সময় নমুনা গীতা, হ্যাঁ তে অলি অলি তোমারে মানে না। আর নবীজি রে নবীজি কইছে আমি নবী, একবার জিগাইছে না কে রে নবী, কবে নবী, কবে থেকে নবী, কোনো কিছু না জিগাইয়া নবীজি কয় অবশ্যই আপনি নবী, সুবহানাল্লাহ। এরপরে কি কথাটা কইছে সিংহ কথাটা তো শুনছন, আসল কথাটাই তো শুনছ না, কিতা কইছে এরপরে খাদিজা ডাক দেয়া কয় নবী গো ও নবী, আপনার কাছে বিয়া বোনের আগে আমার আরো 2টা বিয়া হইছে, জামাই কি জিনিস আমি বুঝি গো, আমি কোনো জামাই লাগে আপনার কাছে বিয়া বইছি না, বিয়ার শখ আমার আগে শেষ, 40 বছর বয়স হয়ে গেছে যখন আপনার বিয়া করি, জামাইও 2টা গেছে, বাচ্চা কাচ্চাও আছে, এরপরও আপনি রেখে বিয়া করলাম জানেননি, আপনি যেই দিন আমার ব্যবসার জিনিসপত্র লইয়া সিরিয়া গেছিলেন আমি লগে একটা কর্মচারী দিছিলাম, হগলে কইছে এবারাই বিলে বালা মানুষ, এবারাই বিলে আল আমিন, আমি নিজে বুঝনের লাগিয়া কর্মচারী খরচ করে ফাটাইছি, কর্মচারীরে কইছি ওনার জন্য কোনো কষ্ট না হয়, আর তুই খেয়াল রাখবি এবারে অন্য মানুষ থেকে রে আলাদা, আপনি যখন ব্যবসা করে লই আইছেন মক্কার সবাই মিল্লা যেই লাভ হইছে আপনার একাই ওই বছর সবচেয়ে বেশি লাভ হইছে। 500 জনে মনে করেন গেছে, 500 জন মিল্লা যেই লাভ হইছে নবীজির একা 500 জনের লাভটা হইছে। এরপরে খাদিজা ডাক দিয়ে ভিতর বাইর দিছে কর্মচারীরারে, কামলাডারে নিয়া করে মোহাম্মদের লগে যে গেছলি মানুষটা কিরকম, মানুষটা কিরকম কইতাম পারতাম না, তবে আমরা কাজ দিয়ে ভাগ করে লইয়া গেছিলাম গা, কেউ লাকড়ি টোহান, কেউ বাজার করন, কেউ তরকারি গুড়ন, কেউ ভাত রান্ধন, কেউ বাইরা খাওয়ান, এবার আর দায়িত্ব পড়ছে বাইরা খাওয়ান,
খোদার কসম যতদিন সফরে ছিলাম উনি বাইরা বাইরা খাওয়াইছে, কোনোদিন সবাইরে না খাওয়াইয়া নুন চাইতো গিয়েও একটা গোশতের টুকরা মুখে দেয় না। আর আমরা শাহিদারে সব জায়গাত গেলে শুনি আমি ওই কি তো দোয়া হবে মালা কহুজুর শাহিদাররা খাইতে আছে, আমি ওই খানা শুরু হয়েছিল তারা খাই কিন্তু কহুজুর শাহিদাররা আগে না খাওয়াইলে অসুবিধা আছে। তো এই এই বারণের জায়গাতে নেওয়ানের জায়গা পর্যন্ত আতাইয়া কয় টুকরা গুস্ত খাইয়া লাগা, তার লেগে তারা ফ্যাট বড়াইয়া খাওয়াই লয়, নাদান কারে কয় চিন্তা কর, ঠিক নি রে? আল্লাহর নবী যতদিন সফরে ছিল এই সফরের ভিতরে ওনার দায়িত্ব ছিল বাইরা বাইরা খাওয়ান। খোদার কসম দিয়া বলতে পারবো সবাইরে না খাওয়াইয়া তিনি কোনোদিন একটা গোশতের টুকরা মুখে দেয় নাই। অনেক দিন তিনি না খাইয়া রইছে, তারপরেও কোনোদিন কোনো অভিযোগ কারো কাছে দেয় না। খাদিজায় আর কি দেখছ? আমরা দেখতাম এবার রোদের ভিতরে দবদবাই আটটা জায়গায়, আমরা ডরে কেউ যাই না, রইদে নিয়ে মাথা ফাটটা জায়গায়। এবার দেখছি রইদে দিয়ে আরে আমরা চিন্তা করতাম কি তারে এবার আর কি রোদ লাগে না। আমরা উপরের দিকে ছায়া দেখতাম, মোহাম্মদ যেদিকে যায় আকাশে একটা মেঘের টুকরা ছায়া দিয়া সেদিকে যায়। আর কিতা দেখছ? আরো দেখছি এবার পাথরের উপরে দিয়া ফটফট করে একটা জায়গায় আমরা গিয়া পাথর বাদ দিয়া কাইট দেই, কারণ ফাওয়ের তলে পাথর পড়লে ব্যথা পাওয়া যায়। কিন্তু উনি দেখছি পাথর মাত্তর মানে না একটা জায়গায়। আমরা সকলে চিন্তা করতাম কিতারে এবারাই কি পাথর পড়লে দুঃখ পায় নানি। পরে আমরা পিছে পিছে দৌড়াইয়া গিয়া দেখছি এবার আর ফায়ের তলে যে এই পাথরটা পড়ছে এটা এই দুঃখ পাইল না কেড়ে। পরে আত লইয়া দেখি ওনার ইজ্জতে মরুভূমির পাথর মোহাম্মদের ইজ্জতে তুলার মতো নরম হয়ে গেছে। কষ্ট হইতে আছে, ওয়াজ চলবে ইনশাল্লাহ। প্রথমে নিয়ত করছিলাম বেশি দেরি করতাম না, আকাশের অবস্থা যেহেতু ভালো না, অহন নিয়ত বাঙ্গালাইছি দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লইতে চেয়ারম্যান সাহেব নাইয়া সিফা দিয়া আর যে হতা হতি বন্দরে মার হাবা কয় না তো, জোরে কয় না মার হাবা। আবার আম্মাজান খাদিজা ডাক দিয়া কয় নবী গো, ও নবী আমি বিয়ার লাগা পাগল আসতাম না, কিন্তু যখন এই কথাটি শুনলাম তখন বুঝছি উনি যেমন তেমন মানুষ না রে, উনি একটা কিচ্ছু হইব খালি ঘোষণার আর বাকি। সুবহানাল্লাহ না, উনি যে একটা কিচ্ছু এত সন্দেহ নাই, শুধু ঘোষণার আর বাকি। এই দিনটার লাগে অপেক্ষায় ছিলাম। আপনি যদি অন্য মহিলারে বিয়া করতেন আর হেই ঘরে যদি থাকতেন, হে বিডিয়ে না আগে খবরটা পাইলই, আমি যেন আগে আগে খবরটা পাই, এই চিন্তায় আমি নির্লজ্জের মতো লজ্জা শরম খাইয়া আমি নিজে প্রস্তাব দিয়ে আপনারে বিয়া করছি। খালি এই দিনটার লাগিয়া, আহা খালি এই দিনটার লাগিয়া, এই দিনটার অপেক্ষায় ছিলাম কোন সময় আপনার ঘোষণাটা আসবে। আজ যখন ঘোষণা আইছে দেখি যাত্রা দেন, নবীজি যাত্রা বাড়াই দিছে। খাদিজা খপ করে ধরে হাতের ভিতরে চুমা দিয়া লাইছে, দিয়া সাইরা কয় নবী গো আপনি যদি নবী হন আমি আপনার প্রথম উম্মত। কি ফরন লাগবো কন? নবীজি কয় খাদিজা পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি মহব্বতের সাথে পড়ো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ হায়াতের মালিক আমতের মালিক সে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইলাহা ধনের মালিক যে আল্লাহ জনের মালিক সে ধনের মালিক আজনের মালিক সে সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ